15 লক্ষ টাকা দিয়ে 10 বছর করে মনে টেন্ডার লাও আমার এই জমিটা। আচ্ছা, আল্লাহ এখন গত রোজার থেকে শুরু করে এখন আমার ভালো বেচা কিনে হয়েছে, মোটামুটি আমি স্বাবলম্বী হয়েছি। আপনারা যারা বাগান সহজে কেটে ফেলেন একটু ঝামেলা মনে হলেই, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা দেখানো। তো মানে আমরা ঢাকাতে 28-30 টাকা বেচতে পারতেছি, 28-30 টাকা কেজি। হ্যাঁ, গৃহস্থকে 22 টাকা আমরা দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যে দেখেন এই লেবুর একটা ছোট্ট ডাল, ছোট একটা ডাল, চিকন ডাল। রাফি আরও কাছ থেকে দেখাতে ভালো হয়। হ্যাঁ, এই যে একটা ছোট্ট চিকন ডাল, দেখেন এখানে লেবু আছে কয়টা? লেবু আছে 8টা 9টা। এগুলো বড় যখন হবে দেখেন বিভিন্ন সাইজের, এই যে তোলার উপযুক্ত আছে, তার চেয়ে ছোটো আছে, তার চেয়ে ছোটো আছে। অর্থাৎ এই যে 12 মাসি সিডলেস লেবু, যেটা চায়না থ্রি সিডলেস লেবু, সেই লেবুর ক্ষেত্রে আমরা বেশিরভাগ যেটা দেখি যে এই সিডলেস লেবুটা যখন অনেকেই বাগান হয়, বড় হয়ে যায়, বাগানের বয়স হয়ে যায় 7 বছর 8 বছর 5 বছর 6 বছর হয়ে যায় যখন, তখন অনেকেই কী করেন, বাগানটা কেটে ফেলেন এবং মনে করেন যে আর এর ভিতরে ঢোকা যাচ্ছে না, কাটা হয়ে যাচ্ছে, বা একটু ফল কমে যাচ্ছে যেহেতু গাছ বড় হয়ে গেছে, সেই সময় তারা বাগানটা নষ্ট করে ফেলেন বা কেটে ফেলেন। এইটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে এবং নাটোরে এরকম বহু বাগান কাটা হয়ে গেছে। কিন্তু এইটা মানে লেবুর ভিডিও তো আমি অনেক দিয়েছি কৃষি জীবনে। এই বাগানটা আজকে দেখাবো আপনাদেরকে, উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে আপনারা বাগান যে বড় হয়ে গেলে, গাছ বড় হয়ে গেলে বা বয়স হয়ে গেলে যে কেটে ফেলেন, এটা কেটে ফেলতে হবে না। আপনি আবার এই বাগানকে একেবারে নতুন করে চাইলে একেবারে আগের মতো ফসল ফলাতে পারেন, ফলন নিতে পারেন। সেইটাই বাগান থেকে আপনাদেরকে দেখাবো। এই যে গাছটা দেখেন, এইটাতে মাশাআল্লাহ একেবারে ফুল ফল পরিপূর্ণ গাছের মধ্যে, অথচ এই বাগানের বয়স হয়ে গেছে 7 বছর। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আপনাদেরকে বলছি যে এই বাগানটা নতুন করে ফুল ফল হচ্ছে। আপনারা যে বাগানটা যদি এই যে দেখেন, নিচ দিয়ে যদি একটু আমরা দেখাই, নিচ দিয়ে দেখেন পুরা বাগান কিন্তু একেবারে এই পার থেকে ওই পার দেখা যায়, অর্থাৎ নিচে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে। অথচ এই বাগানের বয়স হয়ে গেছে 7 থেকে 8 বছর। অনেকেই যেটি করেন যে এই বাগান যখনই বয়স হয়ে যায় তখন হয় ডালপালা কাটেন না, ছাটেন না, বাগানে ঢুকতে পারেন না, এরকম করেন। কিন্তু এই বাগান যিনি করেছেন, তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন যে যখনই বাগানের একটু বয়স হয়ে গেছে, ডাল বেশি হয়ে গেছে, নিচ থেকে পুরো কেটে দিয়েছেন। এই যে কেটে দিয়ে প্রত্যেকটা গাছ দেখেন, আপনি দেখেন এই যে সব ডাল, এই ডালগুলো সব হচ্ছে কেটে দিয়েছেন। কেটে দিয়ে তার যেগুলো মূল ডাল সেগুলো রেখে দিয়েছেন। এখন দেখেন এই 7 বছর 8 বছরের গাছ একেবারে ওই যে বড় বড় কমলা গাছের মতো উপরে উঠে গেছে। এখন আমি যেটি বলতে পারি, সাধারণ যেটি বোঝা যায়, যে যখনই এরকম আলো বাতাস কোনো গাছ পায়, বাগান পায়, তখন কিন্তু আর তার এটার নষ্ট হওয়ার চান্স কম থাকে। এই কারণে এই বাগানটা আরও অনেক বছর চলবে, এটা পরিষ্কার বলা যায়, বোঝা যায় যে এই বাগানটা যেভাবে এখন আছে, এই বাগানটা আবার নতুন করে ডালপালা একেবারে ফুল ফলে পরিপূর্ণ এবং প্রত্যেকটা গাছে ফল। তো বাগান যিনি করেছেন, আমি তাকে একটু ডাকবো যে তিনি ভেঙে না ফেলে কী কারণে এইভাবে নতুন করে আবার এই বাগান পরিষ্কার করে দিলেন, সেটা আমরা একটু জানবো। আমারই এক আত্মীয়, সেই এটি করেছে। তো আমরা একটু তাকে সামনে আসতে বলবো যে এই যে বাগানটা, আপনি অনেকেই তো আমাদের এই এলাকাতে দেখেছি যে বাগান একটু বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে কেটে ফেলে। আপনি কেটে না ফেলে এই পরিষ্কার করে দেওয়ার এই পদ্ধতিটা কোথা থেকে বুদ্ধিটা পেলেন? একটু এদিক দিয়ে তাকিয়ে যদি দর্শকদের বলেন। আমি একটা সিমলা এক জায়গায় গিয়েছিলাম, ওখানে যে আমি দেখলাম একটা বড় চাষি, তার একই আমার মতো আমি যে সিস্টেম করেছি ওনারও একই সিস্টেম আছে। আমি ওই সিস্টেমটা অবলম্বন করেছি, করে এখন দেখেছি, এবার আমি প্রথমে এই সিস্টেমটা করেছি, কিন্তু আল্লাহ এবার খুব ভালো ফলাফল দিয়েছে। কিন্তু বাজারটা একটু খারাপ, তাই বাজার খারাপ, সেটা তো কখনো একটু বাড়বে, কখনো একটু কমবে, এটা তো স্বাভাবিক। কিন্তু ফুল ফল তো পুরোপুরি হচ্ছে, কিন্তু ব্যাপক ফুল ফল ব্যাপক। আমি বর্ষার মৌসুমে পুরা কাটিং করেছি, পুরা জমি আল্লাহ দিলে পুরা এই প্রায় 3-4-5 মাস হলো ব্যাপক গাছে লেবু ছিল। আমি সপ্তাহে 15 দিন পরপর আমরা যথেষ্ট আল্লাহ চালানটা দিচ্ছে। কি পরিমাণে? এই জায়গা কতখানি? এখানে জায়গা মোটামুটি আমার 4 বিঘা। আর লেবু গাছ আছে কতগুলা? আমার গাছ আছে 255টা। 255টা, মানে একটু নর্মালের চেয়ে একটু পাতলা করে লাগাইছেন আপনি? একটু পাতলা করে লাগাইছি, এই কারণে গাছটাও অনেকটা ঝাড় হয়েছে, গাছটা আলো বাতাস পাইছে, বেশি পাচ্ছে, গাছে ফুল ফল একটা প্রোডাকশন দিচ্ছে ভালো, এবং ফলটা তুলতেও অনেক সহজ হচ্ছে। আর যেটি বেশিরভাগ তো আমরা দেখি যে আমাদের এখানে তো আপনি দেখছেন যে বেশিরভাগ বাগান একটু বয়স হয়ে গেলে কেটে ফেলে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কি বলার আছে? আমি যারা লেবু চাষি করে, আমি প্রত্যেককেই বলবো যে আপনারা গাছের বয়স হয়ে গেলে আপনারা কেউ কেটে ফেলবেন না। আপনারা গাছটা সুন্দর করে আপনারা
একমাত্র মূল ডালগুলা রাইখে বাদ বাকি সব ডাল আপনার কাটিং করতে হবে। কাটিং করলে গাছটা আপনার ব্যাপক পরিমাপ আপনার যত্ন করে সার এবং আপনার গোবর সার আপনি এগুলা আপনার পর্যাপ্ত পরিমাপ আপনার জমি দিতে হবে। দিলে আপনার এই গাছটা যে কাটিং করার পরে যে গাছটা আপনার দুর্বল হয়েছিল ওই আপনার ওইটা সাবেক আবার আগের মতো হয়ে যাবে। এই 4 বিঘা জমিতে কত বছর হইলো বয়স, এরকম বিক্রি হয়েছে কিরকম, লিজ জমি না নিজের জমি? না, আমার এটা জমিটা কটন আমার 15 লক্ষ টাকা দিয়ে 10 বছর করে মনে টেন্ডার লাও আমার এই জমিটা। আচ্ছা, আল্লাহ এখন গত রোজার থেকে শুরু করে এখন আমার ভালো বেচা কিনা হয়েছে, মোটামুটি আমি স্বাবলম্বী হয়েছি এই লেবু জমি থেকে। লেবুর জমি থেকে এখন দাম কিরকম যাচ্ছে? এখন বর্তমান আমি এই 20 টাকা কেজি, আজকে যে ব্যাপারী আছে 20 টাকা কেজি লেবুগুলো আমি বিক্রি করেছি। 1 কেজিতে কয়টা হয়? 1 কেজিতে প্রায় 30-35 টাকা করে হচ্ছে, মানে 1 টাকা পিসেরও কম। হ্যাঁ, তারপরেও লেবু যেহেতু যথেষ্ট পরিমাণে হচ্ছে, যথেষ্ট পরিমাণ এই দামটা তো থাকবে না, দাম তো আবার বাড়বে আরো। তো সব মিলিয়ে লেবু চাষ মানে এখনো পর্যন্ত লোকসানি প্রজেক্ট না। না, আল্লাহ দিলে এখনো আমি কোনো লোকসান আমার হয়নি এই পর্যন্ত। আমি আশেপাশে থেকে আমি লাভবান আছি। আচ্ছা, আমরা কথা বললাম এই যে এই জমিটাতে কি কি যত্ন, এখন কি কি যত্ন লাগতেছে, এই কাটার পরে কি কি দেওয়া লাগছে? আমি নিচে দিয়েছি আপনার টিএসপি, আপনার ইউরিয়া, পটাশ এবং সালফার, বোরন, এগুলা সব ইত্যাদি জিনিস ব্যবহার করেছি এবং গোবরের সার দেওয়া আছে এবং আমি জমিতে পর্যাপ্ত পরিমাণ খৈল, খৈল মানে জৈব সার বেশি ব্যবহার করা, জৈব সারটা এবং কি খৈল আমি বেশি আমার মাটির নিচে সব দেওয়া আছে। আচ্ছা, তাহলে অন্যরাও এইভাবে যত্ন নিতে পারে। তো আমরা কথা বলছিলাম, আপনার নামটা একটু বললে এই হয় যে আপনার নাম কি এবং কোন এলাকা থেকে এটা, এই বাগানটা কোথায়? আমার নাম মোহাম্মদ বাবু হোসেন, আমার বাড়ি বালিয়াডাঙ্গা এবং এই প্রজেক্টটা বালিয়াডাঙ্গার মধ্যেই। অনেক ধন্যবাদ। আমরা দেখেন এই বাগানে কিন্তু ফল সংগ্রহ করা চলছে এবং সেই ফল সংগ্রহের যে চিত্র সেটি আপনাদেরকে আমরা দেখাবো এবং দাম কীরকম, কোন বাজারে বিক্রি হয় সেগুলো দেখাবো। দেখেন এখানে পুরো বাগানটা দিয়ে আমরা হাঁটতে পারতেছি, যেটা অনেক বাগানের ক্ষেত্রে সম্ভব হয় না, যে বাগানের এই পার থেকে ওই পারে হেঁটে আমরা যাব, সেটি সম্ভব হয় না। দেখেন কত উপরে উঠে গেছে গাছ, অথচ দেখেন এটা একেবারে এখনও পুরাপুরি ফুল ফলে একেবারে পরিপূর্ণ। দেখেন কোথায় উঠে গেছে গাছ, এই যে হাত দিয়ে পাওয়া যায় না। লেবু গাছ এত লম্বা, যে দেখেন এখনও তারপরেও কী পরিমাণে ফল কিন্তু তোলা হচ্ছে আজকে, তারপরেও কিন্তু গাছের মধ্যে একেবারে ফল একেবারে পরিপূর্ণ। তো এই পুরো বাগানটাতেই এরকম চিত্র। তা আপনারা এই যে এটা একটা নতুন পদ্ধতি, যেটি দেখানোর উদ্দেশ্য মূলত যে আপনারা যারা বাগান সহজে কেটে ফেলেন একটু ঝামেলা মনে হলেই, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা দেখানো, যে আসলে লেবুর গাছ একটু বড় হয়ে গেলেই সেটি নষ্ট না করে। আলাউদ্দিন কই, এই যে লেবু এখানে পাড়া হচ্ছে, আমাদের ছোট ভাই আলাউদ্দিন সেই এই বাগান, সে এখান থেকে এলাকার বিভিন্ন লেবু, কলা, তারপর অন্যান্য বিভিন্ন ফসল সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। আলাউদ্দিন, কীরকম দাম এখন? এখন বর্তমানে আমরা ঢাকাতে 28-30 টাকা বেচতে পারতেছি। 28-30 টাকা কেজি? হ্যাঁ, গৃহস্থকে 22 টাকা আমরা দিচ্ছি। আচ্ছা, কেজি। কিন্তু আমরা তো কিনিলে হালি হিসাবে, ডজন হিসাবে। আমরা যেসব বাজারে ঢুকাই এসব বাজার সব কেজির বাজার। কেজি বাজারে নেয় না? হ্যাঁ। আচ্ছা, এখন কেজিতে কয়টা হয় এগুলা? এটা কেজিতে আপনার হলো মাঝারি সাইজ, সেখানে আপনার হলো 15-16টা আসবে। 15-16টা আসবে, বড় হইলে 10টা-12টা? বড় হলে 10টা-12টা, আর ছোট হইলে হয়তো 25-30টা হইতে পারে। হ্যাঁ। তো এই যে ব্যাপারী মানে এখন যে বাজার আছে, বাজারটা কি আবার বাড়বে? ইনশাল্লাহ 1 মাসের মধ্যে বাজার উদ্যোগতি হবে। আর রোজার মধ্যে তো একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। সব মিলিয়ে লেবু চাষ কি এখনো করলে লাভ হয় চাষিদের, নাকি লোকসান কোনে? লেবুতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ লাভ। যারা রাগ করে আপনার বাগান কাটে ফেলেছে তারা এখন পস্তায় আবার নতুন করে বাগান করার চেষ্টা করছে। আর বর্তমানে আপনার যারা আছে তারা বিঘেতে আপনার হলো 3 থেকে 4 লক্ষ বেচা কিনা করছে। তাহলে তো অনেক। তো ওই যে কথা বলছিলেন আমাদের আলাউদ্দিন, ও তো বাজার সম্পর্কে জানে। তার মানে এই যে সামনে রোজা আসতেছে, রোজার মধ্যে কিন্তু আবার একটা ভালো বাজার পাওয়া যাবে। তো সব মিলিয়ে লেবু চাষ, লেবু যেহেতু সারা বছরই চাহিদা থাকে এবং সবসময়ই চাহিদা থাকে, একটু কম আর একটু বেশি, কখনো একটু বাজারে বেশি আমদানি হয়, কখনো একটু কম হয়, দাম কখনো একটু বাড়ে কমে, কিন্তু লেবু সারা বছর পাওয়া যায়। সারা বছর বাগানির যখন মনে হইলো বাগানে গিয়ে কিছু লেবু বিক্রি করলেন, কিছু টাকা পেলেন। এই ফসলটা কিন্তু সব ফসলে হয় না। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।